সকল দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নুসরাত লাইভ টিভির পক্ষ থেকে। তো আজকে আমি কিছুক্ষণ ধরে ভিডিও করে দেখাচ্ছিলাম যে গাছের ফলন কি পরিমাণে আছে। তো আপনারা নিশ্চয়ই দেখছেন যে গাছের ফলন পর্যাপ্ত পরিমাণে আছে, ফলন কোনো কম নেই। আর গাছে যে কচি পাতা ছাড়ছে এর জন্য আমি ভাবছি গাছে এই গাছগুলো ছাল তুলবো না ভাবছিলাম, কিন্তু মনে করছি ছাল তুলতে হবে। ছাল একটু তুললে অতিরিক্ত নাইট্রোজেন ওপরে উঠবে না, যার ফলে এত কচি পাতা ছাড়বে না। কুলগুলো কচি পাতা ছাড়ছে যত পরিমাণে গাছের কচি পাতা ছাড়ছে, যার ফলে কুল একটু ঢেকে যাচ্ছে। ঢেকে গেলে সূর্যের তাপ রৌদ্র না পেলে কালারটা একটু কম হয়, একটা সমস্যা হবে। যার ফলে মনে হচ্ছে একটু গাছের ছাল তুলে দিতে হবে। আর আমি আজকে এই বাগানের গতকালকেও আমি একটা ভিডিও আপলোড দিয়েছি, ওটা আমার অন্য বাগানের। এটা আজকে আমি গোল্ডেন এইট পেয়ারা আর কুল যে বাগানটাতে আছে একসাথে মিশ্র বাগান যেটা, সেই বাগানের ভিডিও করছি। তো এই বাগানে দেখুন গাছ একটু হালকা আছে, যেহেতু ফলনও অনেক বেশি। আমরা দু একদিনের ভিতরে স্প্রে দেব লুনা ফাঙ্গিসাইড, অ্যাম্বিশন আর 0050 পটাশ 25 গ্রাম করে, আর একটু পোকার তেল একসাথে স্প্রে দেব। প্রতি 10 থেকে 15 দিন অন্তর অন্তর একটু একটু স্প্রে দিয়ে যাবেন, যেন স্প্রে ঘাটতি করবেন না। কুলের গায়ে কালার কুলের গায়ে যে দাগ আছে ওই দাগটা কোনোভাবেই আসবে না। লুনাটা দেবেন ফাঙ্গিসাইড, ওর সঙ্গে ইসোবিয়ন দিতে পারেন, অ্যাম্বিশন দিতে পারেন, আর হালকা একটু 0050 পটাশ, একটু বিষ তেল, তাহলে পোকা লাগবে না। আর গোল্ডেন এইট পেয়ারার চারা যারা নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। 12 মাসি থাই গোল্ডেন এইট পেয়ারা বাংলাদেশে কয়েক হাজার বিঘা জমি চাষ হয়। আমার এখানে গাছ আছে গোল্ডেন এইটের, দেখুন গোল্ডেন এইট পেয়ারা গাছ। এই শীতে কিন্তু এলাহাবাদটা তত হয় না, ফুলও থাকে না এ গাছে, কিন্তু ফুল এখন ফলও তুলছে। এই মুহূর্তে কিন্তু পেয়ারা হারভেস্ট চলছে কিছু, দেখুন সব গাছে ফুল, কিন্তু দেখুন পেয়ারাও আছে, এ দেখুন গাছে পেয়ারা। আবার এদিকে হারভেস্ট করার মতো পেয়ারাও আছে গাছে, দেখুন মিডিয়াম সাইজ পেয়ারা, এদিকে মিডিয়াম। এদিকে আবার নতুন ফুল আসছে, এদিকে আবার দেখুন ছোট ছোট গুটি দাঁড়িয়ে গেছে, 12 মাস হবে, 12 মাস। এদিকে সব গুটি দাঁড়াচ্ছে, এদিকে ফুল, এদিকে সব ফুল। কিছুদিনের মধ্যে আবার নতুন যে কুশি ছাড়ছে তাতেও ফুল চলে আসছে, দেখছেন প্রত্যেকটা ডোগায় ফুল আসছে। কিন্তু শুধু এর কাজ হচ্ছে কুশি কাটতে হবে, এরকম একটু একটু করে এই কুশি কেটে দিতে হবে, দিলে দুটো করে নতুন কুশি বেরিয়ে আসবে, তার থেকেই ফুল চলে আসবে। এর ডাল টানতে হয় না এই জাতটার, এগুলো সব আবার ক্যারি ব্যাক করতে হবে। এই যে সব ক্যারি ব্যাক করতে হবে, এদিকে সব 12 মাসই জাত, 12 মাসই হবে সব ফুল। এদিকে সব ফুল। এখন এলাহাবাদ পেয়ারা মতো পাবেন না আপনি। এখন অ্যাকচুয়ালি বাজারে বিক্রি হবে খাজাটা বছরে একবারই ভালো হয়, আর এলাহাবাদ ঠান্ডার সময় মোটেই হয় না। কিন্তু গোল্ডেন এইটটা দেখছি 12 মাসই হচ্ছে, সিজনে অপরিহার্য হচ্ছে, অফ সিজনে একটু কম হলেও যথেষ্ট ভালো হচ্ছে। তো গোল্ডেন এইট পেয়ারার চারা 12 মাসই, এঁচড় কাঁঠালের চারা, আপনার কুলের চারা, যে কোনো কুলের চারা, ভারত সুন্দরী হোক, আপনার
নুরানি হোক, কাশ্মীর আপেল হোক, বল সুন্দরী হোক, যে কোনো কুলের চারার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন। পেয়ারার চারা যে কোনো, কাঁঠালের চারা বারোমাসি ইঁচড়, বাড়িওয়ান মালটা, ভিয়েতনাম বারোমাসি মালটা, যে কোনো মালটার চারা, মোসাম্বির চারা, আর যে কোনো ফল ফুলের চারার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই আমি দিতে পারবো। আর আমি পাঠাই ওয়েস্ট বেঙ্গলের সব জেলাতে, এবং আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, মেঘালয়, মণিপুর সব দিকে পাঠাই। দেখুন সব ফল, দেখছেন সব ফুল। আর এই এখন ফুল মানে আপনার এখান থেকে 2 মাস 2.5 মাসের মধ্যে ফল উঠবে। পুরো ঠান্ডা থাকতে থাকতে ফল উঠবে, ঠান্ডার সময়ই উঠবে সবগুলো। ভালো দাম থাকবে, এখন 45-50 টাকা কেজি। এ দেখুন এদিকেও ফল। গোল্ডেন এজ আমি বলছি 12 মাসই হবে আপনার, সব সময়, প্রত্যেক সপ্তাহে মনে করলে বিক্রি করতে পারবেন, প্রতিটা সপ্তাহে। আর সিজনে তো প্রতিদিন বিক্রি করতে হবে। এ দেখুন এগুলো তোলা যাবে, হারভেস্ট করার মতো হয়ে গেছে। যারা গোল্ডেন এইড পেয়ারা চারা নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। গোল্ডেন এইড পেয়ারার চারা আমার কাছে আছে, আমি তৈরি করছি চারা, আপনারা নিতে পারেন। এখন কিন্তু অন্য অন্য গাছে পেয়ারা পাবেন না, গোল্ডেন এইডটাই পেয়ারা পাবেন। গোল্ডেন এইড পেয়ারা গাছ আর কুল মিশ্র বাগান এটা আমার। এই কুলগুলো দেখছেন আর কিছুদিনের মধ্যে হারভেস্ট করা যাবে, কিন্তু এই কুলগুলো আর কিছুদিনের মধ্যে এগুলো হারভেস্ট করা যাবে। দেখছেন গোল্ডেন এইড পেয়ারা কেয়ার ব্যাক করে, এগুলো আর কয়েকটা দিনের মধ্যেই উঠবে। কিন্তু আমরা হয়তো বলি 12 মাসই যাতো, অনেকে বিশ্বাস করে কি করে না আমি জানি না, কিন্তু দেখুন আপনার নিজের চোখেই দেখুন 12 মাসই, 12 মাস হবে, কখনোই মিস যাবে না। এই ছোট গুটি, এদিকে ওদিকে ফুল দেখালাম, আবার মিডিয়াম সাইজের পেয়ারা, এদিকে ফুল দেখছেন, আবার এই নতুন কুশিতে সব ফুল চলে আসছে। এই দেখুন সব নতুন কুশি যেগুলো বেরোচ্ছে আবার ফুল চলে আসছে। কিন্তু যে কুলগুলো অতিরিক্ত রোদ পাচ্ছে, কালার দেখুন কত সুন্দর কালার। কুলের বৈশিষ্ট্য হচ্ছে রোদ পেলেই কালার চলে আসবে। গাছ কিন্তু অনেক বড়, একটা গাছে আশা করছি 60-70 কেজি করে কুল হবে। এই কুলগুলো দেখুন আর কয়েকটা দিনের মধ্যে হারভেস্ট করা যাবে। কি সাইজ, ব্যাপক সাইজ, কিন্তু ফুটে ফুটে হারভেস্ট করলে এখনই করা যাবে কিছু হারভেস্ট। এই দেখুন কিছু কিছু ফুল এখনই মনে করলে হারভেস্ট করা যাবে। এদিকে পেয়ারা দেখুন, কালার দেখুন কত সুন্দর। ফুল দেখছেন কত সুন্দর ধরেছে। পাতার মধ্যে কুল দেখুন খালি। হ্যাঁ হ্যাঁ, তো দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কারো চারার প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি বাবুদা বলছিলাম। আমার ফোন নাম্বার হচ্ছে 77 18 57 57 81।